বিয়ার অনুষ্ঠানে প্যান্ডেল বান্ধা হয় না, এটা বিয়ার কোনো শর্ত না, বিয়ার শুভা আরো জুড়ে গেট উঠ বাঁধা হয়, বিয়ার শর্ত না শুভা? শুভা। কিন্তু আজকে তো সোয়াব গুণা দুইটাই করে। বিয়া করা সোয়াব না গুণা? সোয়াব, এমন সব বিয়া না কইরা যদি একটা আমল করে তাহলে একটা আমলের সব পায়, আর বিয়া কইরা যদি একটা আমল করে তাহলে 70টা আমলের সব আল্লাহ দান করে। তাহলে বিয়া সাদি কইরা আমল করলে আমল বাড়ে না বাড়ে না? বাড়ে। তাহলে আজ থেকে যারা বিয়া করছেন না ফ্রেন্ড প্রোগ্রাম নিয়ে থাকি বিয়ার কথাই, হ্যাঁ হ্যাঁ, বিয়ার ফ্রেন্ড প্রোগ্রাম নিতেন আখেরাত কামাই করার উদ্দেশ্যে, কথাই হবে ঠিক। আখেরাতের লাভ অর্জন করার জন্যে বিয়ার প্রোগ্রাম নিতে হবে, কথাই হবে ঠিক। আচ্ছা, বিয়া করা সবের হাস আর গেট জেল বান্ধে 20,000 30,000 50,000 দিয়া বাপরে লাল লীল বাচ্চি জ্বালাইয়া একবারে আন্দরমহল পর্যন্ত, এগুলা সব না গুণা? এগুলা অপচয়, আর অপচয় করা শয়তানের ভাই, কথাই হবে ঠিক। তাহলে অপচয় করা শয়তানের ভাই, কারণ যারা বিয়াও করে আবার গেইটও বান্ধে, এরা বুঝা যায় আল্লাহরও খুশি করতে চায়, শয়তানরেও বেজার করতে চায় না। মা কথাই না কয় আল্লাহ বিহি খুশ হয় আর শয়তান বিহি নারাজ না হোক। কয় আল্লাহও খুশি তা হোক, শয়তানও বেজার হোক না। আমরা আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করতে রাজি আছি ইনশাল্লাহ। তাহলে এই সমস্ত গুনার কাজ করব না ছাড়ব? 20-30,000 টাকা ওইলে বিয়া করন যায়, কথা দিনা বেটি গেইটও ব্যয় করিলায়, কারণ স্মরণ হয়ে গেছে আল্লাহ দুনিয়াটারে বানাইছে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু দিছে দুনিয়ার শুভা। দুনিয়ার শুভা জিনিসটা বুঝাইতে দেয়। আমার একটা কথা স্মরণ হয়ে গেছে, আগের খেলিয়া কথা, অনেকদিন আমার ছোটোবেলার কথা কইলিতাম নি। কারণ ছোটোবেলায় আমরাও বর এবং বরযাত্রী গেট বান্ধা আটকাইছি, কথা দিনা বেঠিক। তাই বলে 20,000 আর 50,000 টাকা খরচ হয়েছে না, কারণ জামাই আটকাইতাম, দুলাবাই আটকাইতাম কেমনে, 2 সাইডে 2 খোলা গাছ, কথা দিনা বেঠিক। আমরাও ছোটোবেলায় 2 সাইডে 2 খোলা গাছ গাইরা, আবার এখন তো চেয়ার টেবিল নিয়ে বসে, তখন আর চেয়ার টেবিলও না, জামাই এবং বরযাত্রী আটকাইতাম, মধ্যখানো ফেলাইতাম মই খোলা গাছের গেট লক করতাম, চেয়ার টেবিল না মই। তখন সময় একটা যুগ আছিল, মানে আমি ছোটোবেলার অবস্থা বলছি, আর এর আগে তো আসিলই। তখন সময় একটা যুগ ছিল যে কন্যার পক্ষেরা গেইটের মধ্যে বরের পক্ষকে বরযাত্রীদেরকে প্রশ্ন করত, আর ওরা প্রশ্নের জবাব দিয়া গেট ফাঁস হইত। আর প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত গেট ফাঁস হওয়া সম্ভব না। গেট ফাঁস হওয়া যাইত না, যাওয়াও যাইত না, খাওয়াও যাইত না। তখন কন্যার সংক্ষেপে বলতেছি, আয়াতের প্রথম অংশটা বুঝাইবার লাগে। তখন কন্যার পক্ষের এরা যারা গেট লক করছে, জামাইয়ের পক্ষের বরের পক্ষের বরযাত্রীদেরকে প্রশ্ন করছে সালামুলাম দিয়া, কি দিয়া কয় আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইছে শ্বশুর বাড়ি, আপনারা আইসন খেনে? প্রশ্ন করছে, কয় আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই তো আইসে তার শ্বশুর বাড়ি, বরযাত্রীরা হইতেছে আপনারা আইসন খেনে? তখন এটার জবাব না দেওয়া পর্যন্ত গেট পাস নাই। এখন একটার ধাক্কায় তাড়াতাড়ি জবাব দাও, নাইলে ডুবও যাইত না, খাওয়াও যাইত না। ধাক্কাইতে আর একটা হয়, এখনো প্রশ্নের জবাব দিছ না? বলে না, আমরা তো খুব পারি না। বলে এটা তো সহজ। বলে সহজ যদিও আপনি তাড়াতাড়ি দেন, আমরাও গেট পাস হওয়ার দরকার, খাওয়ার দরকার, তাই না বেটি? শেষ পর্যন্ত বরের পক্ষের একজনের জবাব দিছে, কি দিছে? প্রশ্নের
জবাব হে রাজিসে সালাম কইরা প্রশ্ন কথাই না বেঠিক আর উনি জবাব দিতে যাইয়া বলে ওয়ালাইকুম সালাম ভাই উবা জামাই আইসে শ্বশুর বাড়ি আমরা আইসি সুবা ঠিক না বেঠিক জামাই আইসে তার শ্বশুর বাড়ি আমরা আইসি শুভা শুভা জিনিসটা বেশি সময় থাকে না এতে বুঝাইতেছে আমরার খানি আস একদিন ওই আর জামাইয়ের খানি প্রতিদিন শুভা জিনিসটা বেশি সময় না অল্প সময় অল্প সময় আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা সুবহানাল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন পৃথিবীর মানুষেরা শুনো এই পৃথিবীস্থ যা কিছু আছে সব কিছু পৃথিবীর শোভা সব কিছু পৃথিবীর কি শোভা কাজে এগুলা একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক না বেঠিক এমন ভাবে ধ্বংস হবে এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা আল্লাহ রাব্বুল আমিনের ওয়া ইন্না লাজাগিলুনা মা আলাইহা সাঈদান জুরুজা আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা শুনো দুনিয়াতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে ওই সমস্ত কারণ সব কিছু উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত হয়ে যাবে উদ্ভিদ শূন্য গাছপালা শূন্য মাটিতে পরিণত হয়ে যাবে অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক না বেঠিক দুতলা তেতলা কারণ দুতলা তেতলা পাঁচতলা দশতলা কিছুই থাকবে না ঠিক না বেঠিক এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন উত্তম ঠিক না বেঠিক ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত বাকি থাকবে উত্তম আখিরাত চিরঞ্জীব ঠিক না বেঠিক চিরন্তন আখিরাত কারণ সে কারণ যেই জীবনের শুরু আছে শেষ নাই ঠিক না বেঠিক যেই সময় জীবনের শুরু আছে শেষ নাই এমন জীবন আমাদের এমন এমন সফর আমাদের সামনে আসেনি না নাই এই সফরটা আমাদের সামনে কথাই না বেঠিক কাজেই সফর যত লম্বা হবে তত ব্যবস্থাও বেশি গ্রহণ করতে হবে ঠিক না বেঠিক এর জন্য কবি বলেন কি আসা মালায়া মুসাফির সফর তেরা হয় বগীদ কি আসা মালায়া মুসাফির ওরে মুসাফির তুমি কি সামানা অর্জন করেছো তুমি যে খবর জগতে যাবে এই সফর তেরা হায় বঈদ তোমার এই সফরটা হলো অনেক দূরের সফর লম্বা সফর ঠিক না বেঠিক পরকালের সফর খবরের সফর লম্বা সফর এই লম্বা সফরের কি সামানা অর্জন করেছো আজকে আমাদের লম্বা সফরের কোনো সামানা নাই ঠিক না বেঠিক লম্বা সফরের সামানা নাই আমরা সতর্ক নয় আগা আপনি মৌত সে কবি বসর নেহি সাবধান সাবধান হুঁশিয়ার মরণ থেকে কোনো মানুষ নাই ঠিক না বেঠিক একদিন মরতে হবে একদিন যাইতে হবে তবে কি নিয়ে যাব সেই চিন্তা করতে হবে ঠিক না বেঠিক কি নিয়ে যাব সেই চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দুনিয়ার কারণ সৌন্দর্যের প্রতি তাকাইয়া এই দুনিয়ার মহব্বত অন্তরে সঞ্চার করিও না অন্তরে রাখবে কার মহব্বত জুড়ে বলেন কার দাগাজি লাগানে কি দুনিয়া नहीं है दागाजी लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है कभी बोलें पृथ्वीर मानुषरा शुनो এই
দুনিয়া অন্তর লাগাইয়া রাখার জায়গা নয়, এই দুনিয়াটা হলো সতর্কতার জায়গা, ঠিক না বেঠিক? ইবরত হাসিল করার জায়গা, সতর্ক হইয়া চলার জায়গা। কোন সময় নিয়ে আমার কাছ থেকে কোনো গুনাহ হইয়া যায়, গুনাহ থেকে সতর্ক হওয়া, ঠিক না বেঠিক? কোন সতর্কতা অবলম্বনের জায়গা। কারণ তামাশা দেখি হ্যাঁ, এই দুনিয়া তামাশার জায়গা না, খেল তামাশার জায়গা না, এই দুনিয়া বুক বিলাসের জায়গা না, এই দুনিয়া আনন্দ উল্লাসের জায়গা না, ঠিক না বেঠিক? এই দুনিয়া, কারণ দুনিয়ার সব মানুষ আমরা মুসাফির, স্থায়ী জায়গা না, কারো কোনো স্থায়ী জায়গা না। রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন চলন্ত মুসাফির। আমরা দুনিয়াতে সব বইতল, ঠিক না বেঠিক? সব বাদাম্যা, সব রিফুজি। আপনারা যেটা বুঝেন আমি 3-4টা কইলেছি, কথা না বেঠিক? আমাদের হবিগঞ্জ এলাকায় বাদাম্যা, আপনারা কিতা কইন? বই চলছে, এটাও হয়েছি, ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষ আমরা একজন আর একজনে হই বইতল। আমি যে বইতলি খবর নাই, কথা না বেঠিক? কারণ আমি যে বইতলি খবর নাই। রাসূল বলেন তুমি এমনভাবে চলো যেন তুমি একজন বইতল। ই ভাষা ইবালা যেটা বুঝেন আপনারা, কথা না বেঠিক? এমনভাবে চলো যেন তুমি একজন বইতল। খাদি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দুনিয়া সাজায় দিছে কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পরীক্ষা করার জন্যে। কিসের জন্যে? আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্যে? কি পরীক্ষা? আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুহুম আকসারু আমালা, শব্দ বলেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ দেখতে চাই কার আমল উত্তম, কে ভালো আমল করে, কে উত্তম আমল করে। আল্লাহ দেখতে চাই কার আমল সুন্দর, কার আমল আহসান, কার আমল বেশি সুন্দর। আল্লাহ দেখতে চায় আমাদেরকে দুনিয়াতে দিয়া পরীক্ষা করতে চায়। কি পরীক্ষা? যে আমরা একজন থেকে আরেকজনে খেয়ে কত বেশি সুন্দর আমল করতে পারি। আকসারু আমাল আল্লাহ বলেন নাই, বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন সুন্দর আমলের কথা। কি আমলের কথা? আমল যত সুন্দর হবে তত আল্লাহর দরবারে তার আমল গ্রহণ হবে। কথা নি ভাবে রে? বেসুন্দর খাত যেমন মানুষের কাছে পছন্দ হয় না, বেসুন্দর আমলও আল্লাহর কাছে পছন্দ হয় না, ঠিক না বেঠিক? আল্লাহ সুন্দর আমল, বেশি আমলের কথা বলে নাই, আমল সুন্দর করার কথা বলেছেন। সুন্দর আমল কম হইলেও দাম আছে, আসেনি না নাই? আসলের ময়দানে নেকি বদি ওজন করা হবে।